ওয়েলকাম স্টুডেন্টস। আজকে সি প্লাস প্লাস প্রোগ্রামের একটা প্রোগ্রাম যেটা কি করবে যে এন নাম্বার ইন্টিজার কোনো অ্যারেতে আমরা ইনসার্ট করব এবং সেই নাম্বারগুলো আমরা চেক করব যে ইকুয়াল কি ইকুয়াল নয়। এই প্রোগ্রামটা করতে গেলে দেখো আমি একটা প্রোগ্রাম লিখেছি। এইটা দেখো হ্যাজ ইনক্লুড আইওস্ট্রিম ডট এইচ, হ্যাজ ইনক্লুড কনিও ডট এইচ, ভয়েড মেন। এই যে প্রোগ্রামটা লিখেছি, এই প্রোগ্রামটা সি প্লাস প্লাস যে কম্পাইলার আছে, সি প্লাস প্লাস কম্পাইলারে এটা অবশ্যই রান করবে। কিন্তু ভালো করে লক্ষ্য করো, এটা কি করা আছে। এটা করা আছে যে সি প্রোগ্রামের যে জায়গায় প্রিন্টএফ এবং স্ক্যানএফ, সেখানে পরিবর্তে আমরা সি ইন আর সি আউট শুধু লিখে দিয়েছি, আর পুরো সি প্রোগ্রামটাই আমরা লিখেছি। কোথাও কিছু চেঞ্জ নেই, শুধু প্রিন্টএফের পরিবর্তে আমরা লিখেছি সি আউট, এবং স্ক্যানএফ স্ক্যানএফ ফাংশনের পরিবর্তে আমরা লিখেছি সি ইন। এইটা যদি সি প্লাস প্লাস প্রোগ্রামিং হয়ে যেত, তাহলে আর কেউ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে পড়তো না। শুধু সি প্লাস প্লাস মানে সি প্রিন্টএফ বা স্ক্যানএফ এর পরিবর্তে সি ইন আর সি আউট। কিন্তু সি প্লাস প্লাস যেহেতু ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস এবং অবজেক্টের কোনো আইডিয়া দেওয়া নেই, কিন্তু সি প্লাস প্লাস যেহেতু ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লাস এবং অবজেক্ট এই আইডিয়া থাকতেই হবে। যে প্রোগ্রামিংয়ে ক্লাস এবং অবজেক্টের আইডিয়া নেই, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নয়। আমি এইখানে দেখো একটা প্রোগ্রাম লিখেছি, এখানে ক্লাস বলে লিখেছি। আচ্ছা, অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে বেসিক রান টাইম এন্টিটিজ। অর্থাৎ সি প্লাস প্লাস প্রোগ্রামের মধ্যে আমরা আগে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্টকে ক্রিয়েট না করলে আমাদের প্রোগ্রাম রান করবে না। আর ক্লাস হচ্ছে কি? ক্লাস হচ্ছে কালেকশন অফ অবজেক্টস। আমি সি প্লাস প্লাসের প্রোগ্রাম একটা করেছি, যেখানে বলা ছিল 10 মিনিটে প্রোগ্রাম শিখবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে ওখানে পেয়ে যাবে, তোমরা দেখবে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। আমি এখানে আবার বলছি, দেখো এখানে তাহলে ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড। এটা হচ্ছে একটা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর একটা কিওয়ার্ড। এই ক্লাস নাম্বার চেক, এটা কি? এই নাম্বার চেক এটা যেটা লিখেছি, এটা হচ্ছে ক্লাস নেম দিয়েছি, এটা আমি দিয়েছি, তোমরা অন্য নামও দিতে পারো। এইবারে দেখো ক্লাসের দুটো পার্ট আছে, একটা প্রাইভেট এবং একটা পাবলিক। প্রাইভেট সেকশানে যেগুলো ডিক্লেয়ার করা আছে, সেইগুলো শুধুমাত্র পাবলিক সেকশন দিয়েই অ্যাক্সেস করা যাবে। তার মানে এই যে এখানে দেখো আমি ম্যাক্সিমামটাই ডেটা রেখেছি। এই যে ডেটা, এগুলো ইন্টিজার, আইএনটি, কে এন, ফ্ল্যাগ, এইটা রেখেছি। এখানে দেখো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা আমি যে আগের প্রোগ্রামটা দেখিয়েছিলাম, এখানে দেখো এই সিএলআর এশিয়ার আইএনটি এ এবং তারপরে কে এন এবং ফ্ল্যাগ ইকাল টু জিরো। এক সেকেন্ড, ফ্ল্যাগ ইকাল টু জিরো এখানে অ্যাসাইন করে দিতে পেরেছি। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এখানে কিন্তু ডাইরেক্ট ফ্ল্যাগ ইকাল টু জিরো অ্যাসাইন করা যাবে না। কারণ যদি অ্যাসাইন করতে হয়, তাহলে সেখানে কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। তো এই জন্য আমি কিন্তু এখানে ফ্ল্যাগ ইকাল টু জিরো অ্যাসাইন করতে পারলাম না। এবার পাবলিক সেকশনে দেখো দুটো ফাংশন, এগুলো মেম্বার ফাংশন, এগুলোকে বলা হয় মেম্বার ডেটা। আর এই যে গেট ডেটা এবং চেক অ্যারে, এগুলো আমি আমার মতো করে ফাংশনের নাম দিয়েছি, তোমরা আলাদা ফাংশনের নাম দিতেই পারো। এগুলোকে বলা হয় মেম্বার ফাংশন। আর এই যে প্রাইভেট সেকশনে যে ডেটাগুলো দিয়েছি, এগুলোকে বলা হয় মেম্বার ডেটা। তাহলে মেম্বার ডেটা আর মেম্বার ফাংশন দিয়ে এখানে অ্যাক্সেস করা যাবে। কারণ যেহেতু পাবলিক সেকশনে যে ফাংশনগুলো আমরা লিখেছি, সেটা দিয়ে আমরা প্রাইভেট সেকশন অ্যাক্সেস করতে পারবো। এইটা ছিল ক্লাসের কনসেপ্ট। এবং ক্লাসটা যখন শেষ করব আমরা, তারপর দেখো এই একটা সেমিকোলন দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং সেমিকোলন। এরপরে দেখো যে ডেটা, যে ফাংশনগুলোকে আমরা লিখেছিলাম, যে ফাংশনগুলোকে আমরা মেম্বার ফাংশন হিসাবে ডিক্লেয়ার করেছিলাম প্রাইভেট সেকশনে,
সরি পাবলিক সেকশনে সেই ফাংশনগুলোর এখানে ডিফাইন করেছি। এখানে ফাংশন ডেফিনেশন, এখানে ফাংশনকে আমরা ডিফাইন করেছি। কি ডিফাইন করেছি দেখো, ভয়েড, নাম্বার চেক, স্কোপ রিজলিউশন অপারেটর, গেট ডেটা। তাহলে নাম্বার চেক হচ্ছে এটা ক্লাস নেম, ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ ছিল, আর এইটা হচ্ছে স্কোপ রিজলিউশন অপারেটর, আর এইটা হচ্ছে গেট ডেটা, মানে যে ফাংশনটা আমি ক্লাসে যে ফাংশনটা লিখেছিলাম। এইখানে দেখো আমি কি করেছি, ডেটা ইনপুট নিয়েছি, সি আউট বলে লিখেছি, হাউ মেনি নাম্বার সি ওয়ান্ট টু ইনসার্ট ইন অ্যারে, আমি লিখেছি এখানে সি ইন এন। এবার এন এর ভ্যালু দেখো 5 হতে পারে, 10 হতে পারে, যা খুশি হতে পারে। এইবারে দেখো এন্টার দ্য ইন্টিজার নাম্বারস ইন অ্যারে, এবার অ্যারেতে আমি ইন্টিজার নাম্বারগুলো ইনপুট করব। এখানে দেখো লিখেছি কে একটা ভেরিয়েবল, যেটা আমি আগেই ডিক্লেয়ার করেছি। এবার দেখো ফর কে ইকাল টু 0, কে লেস দেন এন, কে প্লাস প্লাস, আর সি ইন এ অফ কে। তোমরা অবশ্যই নিশ্চয়ই এটা জানো, কে এর ভ্যালু 0 হলে প্রথমে এ অফ 0তে ভ্যালু নেবে, তারপর অ্যাকচুয়ালি এ অফ 0টা ভ্যালু, মানে এই যে অ্যারেটা এর 0 ইন্ডেক্সে ভ্যালুটা নেবে, এইটা অ্যারে 0 ইন্ডেক্সে ভ্যালু নেবে, তারপর 1 ইন্ডেক্সে ভ্যালু আসবে, 2 ইন্ডেক্স, 3, 4, এবং এখানে যেহেতু আমি 5 নিয়েছি তাহলে 4 অবধি আসবে, কারণ 0 টু 4, কারণ কে লেস দেন এন, এন এর ভ্যালু যদি 5 নেই তাহলে 0 টু 4। এবার আমি এখানে কিছু ভ্যালু ধরো দিলাম 4, 5, তারপর 4, 4, 4, এভাবে ভ্যালু দিলাম। এইগুলো ভ্যালু পরপর আমি এই লুপের মধ্যে দিলাম। এখানে দেখো ফর লুপে কিন্তু ব্র্যাকেট দিয়ে শুরু হয়, কিন্তু যেহেতু ফর লুপের আন্ডারে একটাই স্টেটমেন্ট আছে, একটাই লাইন আছে, এই জন্য আমরা এখানে কিন্তু ব্র্যাকেট দিলাম না। কিন্তু তুমি চাইলেই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। যদি একটাই লাইন থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে। এইবারে দেখো আমরা গেট ডেটা ফাংশনের পরে এবার দেখো চেক অ্যারে বলে আবার একটা ফাংশন এখানে আমরা লিখেছি, এবং সেই একই রকম ভয়েড নাম্বার চেক ক্লাস নেম, ভয়েড ক্লাস নেম স্কোপ রিজলিউশন অপারেটর, তারপর চেক অ্যারে। এইখানে দেখো লিখেছি ফ্ল্যাগ ইকাল টু 0, এইখানে অ্যাসাইন করা যাবে, কিন্তু ক্লাসের মধ্যে ডাইরেক্টলি অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা যাবে না। এখানে দেখো ফর কে ইকাল টু 1, কে লেস দ্যান এন, কে প্লাস প্লাস, আমরা কে এর ভ্যালু 1 থেকে ধরেছি। অ্যারেটা একবার দেখে নিই আমরা, এইটা 0 লোকেশন ছিল, এ অফ 0, আর এটা 1, 2, 3 অ্যান্ড 4। আমি যদি এন এর ভ্যালু 5 নিই, তাহলে এইবারে দেখো এখানে আমি কি দিয়েছিলাম, এটাতে এ অফ 0তে 0, 1 এ 5, তারপর 2 এ 4, এ অফ 0তে 4, এ অফ 1 এ 5, এ অফ 2তে 4, এ অফ 3তে 4, এবং এ অফ 4 এ 4, এটা দিয়েছিলাম। এইবার এইখানে দেখো আমি চেক করছি কি, ফর লুপের মধ্যে কি চেক করেছি, তাহলে কে এর ভ্যালু 1 থেকে শুরু করেছি। ইফ এ অফ 0, মানে এই ফার্স্ট লোকেশনটা, ইফ এ অফ 0 নট ইকাল টু এ অফ কে, অর্থাৎ এ অফ কে মিনস এ অফ 1, অর্থাৎ এইটা, তাহলে এটা ট্রু হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা ট্রু হচ্ছে। যখনই ট্রু হবে তখনই তাহলে এই ফর লুপের মধ্যে আসবে। এইখানে দেখো ফর লুপের এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে যেহেতু দুটো স্টেটমেন্ট আছে। তো এইখানে দেখো ফর লুপের মধ্যে তাহলে ট্রু হয়েছে, ট্রু হলে কি হবে, তাহলে ফ্ল্যাগ ইকাল টু 1 এবং ব্রেক। ফ্ল্যাগ ইকাল টু 0 ছিল, ফ্ল্যাগের ভ্যালু 1 করে দিলাম, তার মানে এখানেই প্রোগ্রামটা ব্রেক করে যাবে, অর্থাৎ লুপটা আর কন্টিনিউ হবে না। কেন লুপ কন্টিনিউ হবে না, যেহেতু নট ইকাল টু পেয়ে গেছি একটা। এইবারে দেখো ইফ ফ্ল্যাগ ইকাল টু 1, যদি ফ্ল্যাগ ইকাল টু 1 হয়, ফ্ল্যাগ ইকাল টু, এই ব্রেক করা মানে এই ইফের কন্ডিশনে চলে আসবে। যদি ফ্ল্যাগ ইকাল টু 1 হয় তাহলে আমরা প্রিন্ট করব দ্য নাম্বার ইন অ্যারে আর নট ইকুয়াল, অ্যারেতে যে নাম্বারটা আছে সেটা ইকুয়াল নয়। আর কি করব, আর যদি ফ্ল্যাগ ইকাল টু 1 না হয়, অর্থাৎ ফ্ল্যাগের ভ্যালু 0, যদি ফ্ল্যাগের ভ্যালু 0 হয় তাহলে আমরা বলবো দ্য নাম্বার ইন অ্যারে আর ইকুয়াল। এইখানে যে এক্সাম্পলটা দিলাম, আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি 5টা এলিমেন্ট নিয়েছি, প্রথমটা দিলাম 4, পরেরটা দিলাম 4, পরেরটা দিলাম 4, তারপরেও 4, তারপরে 5। তাহলে এখানে কিন্তু এ অফ 0 মানে এই 4 হবে, এইটা, এটা 0 লোকেশন, এটা 1, এটা 2, 3 এবং এটা 4। তাহলে সবগুলো কিন্তু এই ইফ কন্ডিশনটা ফলস হয়ে যাবে। তাহলে কখন ট্রু হবে, এই এ অফ 0 নট ইকাল টু এ অফ 4,
এই কন্ডিশনে ইফ কন্ডিশনটা ট্রু হবে, তখনই ব্রেক করবে, তখনই ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। আর যতক্ষণ ইফটা ফলস হচ্ছে তাহলে এলস পার্ট এখানে কিন্তু কিছু নেই, তাহলে ফ্ল্যাগের ভ্যালু 0ই থাকবে। আর অ্যাকচুয়ালি ইফ যখন ট্রু হবে তখনই ফ্ল্যাগ 1 হবে, ইফ যখন ফলস হবে তখন এখানে কি করবে, এই লুপটা পরে কন্টিনিউ করবে, ব্রেকও করবে না, এলস পার্টও নেই, তাহলে লুপটা পরপর কন্টিনিউ করবে। এইটা এইবারে দেখো, এবারে তোমরা এতক্ষণ ভেবে বেড়াচ্ছ বা ভাবছো যে মেন ফাংশন কোথায় গেল। এইবার আসছি আসল জায়গায়, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। এইখানে দেখো, এইখানে হচ্ছে ভয়েড মেন, এখানে হচ্ছে ভয়েড মেন লিখেছি। এইবার সবার নিচে আমি এই ক্লাস লিখলাম, ক্লাস প্রথমে ক্লাস লিখবো, তারপরে ফাংশন ডিফাইন করব, তারপরে ফাংশন ডিফাইন করার পরে যতগুলো ফাংশন আছে সবকটা ফাংশন ডিফাইন করলাম, তারপরে ভয়েড মেন লিখলাম। এবার মেনের থেকে কি হবে, এইখানে দেখো নাম্বার চেক, নাম্বার চেকটা কি ছিল, এটা ছিল ক্লাস নেম, ক্লাস নেম। আর তারপরে দেখো ওবিজে বলে লিখেছি, এটা একটা অবজেক্ট, তাহলে একটা অবজেক্ট তৈরি হবে। তাহলে আমরা যখন ক্লাস নেম, ক্লাস নেম একটা স্পেস একটা ভেরিয়েবল দেব, সেটা কিন্তু তাহলে অবজেক্ট। আমি ওবিজে লিখেছি, তোমরা এক্স ওয়াই জেড পি যা খুশি লিখতে পারো, কিন্তু আমি লিখি এবং আমার স্টুডেন্টদেরও বলি যারা, যে এটা অবজেক্ট তৈরি হয়েছে। যদি আমি মোর দ্যান ওয়ান অবজেক্ট করতে চাই, তাহলে অবজেক্ট ওয়ান, ওবিজে ওয়ান, ওবিজে টু, ওবিজে থ্রি, এইভাবে নাম দেবো। তাহলে আমার বুঝতে সুবিধে হবে প্রোগ্রামের মধ্যে কোনটা ভেরিয়েবল এবং কোনটা অবজেক্ট। এখানে দেখো ক্লাস নেম দিয়ে যখন যে ভেরিয়েবলের আইডেন্টিফায়ারটা দেব, এটা অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার ওবিজে, তাহলে তখন এটা একটা অবজেক্ট তৈরি হবে। একটা অবজেক্ট তৈরি হওয়া মানে সেই অবজেক্টের মধ্যে কিন্তু, সেই অবজেক্ট দিয়ে আমরা এই ক্লাসের পাবলিক সেকশনকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। এবং সেই পাবলিক সেকশন দিয়ে কিন্তু আমরা প্রাইভেট সেকশনকে অ্যাক্সেস করেছি। কারণ এই যে দেখো একটা ফাংশন দেখো, এই যে দেখো চেক অ্যারে, এটা পাবলিক সেকশনে ছিল। আর এই ভেতরে যে ভেরিয়েবলগুলো ফ্ল্যাগ কে, তারপর এন, এই ভেরিয়েবলগুলো কিন্তু আমাদের প্রাইভেট সেকশনে ছিল। তাহলে পাবলিককে দিয়ে প্রাইভেটকে অ্যাক্সেস করতে হবে। আর অবজেক্ট কি করবে, অবজেক্ট হচ্ছে প্রাইভেট সেকশনকে অ্যাক্সেস করবে। তাহলে ছবিটা আমি সবার ডান দিকে আঁকছি দেখো, অবজেক্ট কাকে অ্যাক্সেস করবে, প্রাইভেটকে, পাবলিককে। এবার পাবলিক কাকে অ্যাক্সেস করবে, প্রাইভেটকে। তাহলে সরাসরি আহ, সরাসরি প্রাইভেটকে অ্যাক্সেস করা যাবে না। এটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে ডেটাকে সিকিওর করে। এখানে যেহেতু প্রাইভেট সেকশনে আমি ডেটাগুলো লিখেছি, তাহলে ডেটাগুলো কিন্তু ডাইরেক্টলি ক্লাসের বাইরে অ্যাক্সেসেবল নয়। তাহলে ক্লাসের বাইরে এভাবেই আমরা অ্যাক্সেস করব। তো প্রাইভেট সেকশানে ডেটা সবসময় পাবলিক দিয়েই অ্যাক্সেস হবে, এবং পাবলিককে আমরা কি করব, এই অবজেক্ট দিয়েই কল করব। তাহলে এখানে দেখো, এখানে সিএলআর এসসিআর তোমরা সি প্রোগ্রামে করেছো স্ক্রিনটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং এখানে দেখো ওবিজে ডট গেট ডেটা, ওবিজে ডট গেট ডেটা মিনস আমি ওই গেট ডেটা যে ফাংশনটা, সেটাকে আমি কল করলাম। তাহলে গেট ডেটা ফাংশনে কি ছিল একটু দেখে নাও। গেট ডেটা ফাংশনে কি ছিল, অ্যারেতে কতগুলো নাম্বার আমরা ইনসার্ট করতে চাই, আর অ্যারেতে সেই নাম্বারগুলো আমরা ইনসার্ট করেছি। এইবারে দেখো, তারপরে এসছে ওবিজে ডট চেক অ্যারে, ওবিজে ডট চেক অ্যারে, এই ফাংশনটা কল হয়েছে। এই ফাংশনটা কল হলে কি হবে দেখো, এই যে অ্যারে চেক করেছি এখানে, এবং এখানে আমি রেজাল্টটাও বলে দিয়েছি। যখন এটা হয়ে গেল, তারপরে কিন্তু কন্ট্রোলটা আবার ফিরে আসবে। কোথায় আসবে, গেট সিএইচে। গেট সিএইচ কেন দিয়েছি, কারণ আউটপুট স্ক্রিনটাকে হল্ড করিয়ে রাখার জন্য। আউটপুট স্ক্রিনটা যদি হল্ড না করে, তাহলে কিন্তু আমরা আউটপুট দেখতে পাবো না। আমরা আউটপুট দেখতে পাবো তখন ওই উইন্ডোজে গিয়ে আউটপুটে ক্লিক করলে আউটপুট দেখতে পাবো, উইন্ডোজ অপশানে গিয়ে। কিন্তু গেট সিএইচ দেওয়া মানে যখন যে কোনো কিবোর্ড থেকে যতক্ষণ না কোনো কি প্রেস করছি, ততক্ষণ পর্যন্ত আউটপুটটা স্ক্রিনে থেকে যাবে। তাহলে এই প্রোগ্রামটাকে তোমরা কিন্তু এভাবেই শিখবে। যারা আমি প্রথমে যেটা দেখালাম সেভাবে করো, সেটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নয়। এইবার দেখো প্রোগ্রামের আউটপুটটা কি হচ্ছে দেখে নিচ্ছি। এইখানে দেখো, হাউ মেনি নাম্বার ইউ ওয়ান্ট টু ইনসার্ট ইন অ্যারে। তাহলে আমি এখানে 5টা নাম্বার ইনসার্ট করবো, তাই 5 দিয়েছি।
এন্টার দ্য ইন্টিজার নাম্বারস ইন অ্যারে, আমি প্রত্যেকটা 45 করে দিয়েছি। তাহলে আউটপুট কি আসবে? দ্য নাম্বার ইন অ্যারে আর ইকুয়াল। কারণ এখানে ওই যে ফর লুপটা ছিল, সেই ফর লুপে ইফ কন্ডিশন কখনোই ট্রু হবে না, ইফ কন্ডিশন ট্রু হবে না। এই জন্য সবসময় ফর লুপটা কন্টিনিউ করবে, এই জন্য ব্রেক পার্টেও আসবে না। যখন ফর লুপটা কন্টিনিউ করেছে, দেখো কোথাও কিন্তু এই যে আমি ফ্ল্যাগ ইকাল টু জিরো ধরেছিলাম, সেই জিরোটা কখনো ওয়ান হওয়ার চান্স হলো না। এই জন্যই ফ্ল্যাগ ইকাল টু জিরোই থেকে গেছিল। এই জন্য কি হয়েছে, সেটাই প্রিন্ট করেছে দ্য নাম্বার ইন অ্যারে আর ইকুয়াল। এইবারে দেখো যদি নট ইকুয়াল হয়, তাহলে সেই কেসটা দেখো আমি ওখানেও বুঝিয়ে বলেছি। এখানে দেখো আমি 4 5 4 4 4 দিয়েছি, যেহেতু 4-এর পর 5, অর্থাৎ এ অফ জিরো নট ইকাল টু এ অফ 1, তাহলে এটা ট্রু হচ্ছে, এই কন্ডিশনটা, ইফের এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। ট্রু হওয়ার জন্য তাহলে ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকবে এবং ওখানে কি করবে, ফ্ল্যাগের ভ্যালুকে চেঞ্জ করে 1 করে দেবে, এবং ফ্ল্যাগের ভ্যালুকে চেঞ্জ করে 1 করার পরে ব্রেক করে দেবে। এটাই ছিল আজকের প্রোগ্রাম। তোমরা যদি এই প্রোগ্রামটা বুঝতে পারো, বা তোমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল নেম স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। স্পেলিংগুলো একটু কাইন্ডলি দেখে নাও। এই স্পেলিং দিয়ে নামটা সার্চ করবে ইউটিউবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।